আসসালামু আলাইকুম। আমি মুসকান আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। জি, আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই না দেখে যাবেন না। তো ওদিন ছিল আমার একটা ফ্রেন্ড শ্বশুরবাড়িতে আসলো। আইসা বলতেছিল যে আমি ওইদিন সকালেই এক জায়গায় চলে গেছিলাম। তো ও ফোন দিয়ে বলতেছিল যে, "আপু তুমি কই আসছো?" তো আমি বলতেছি যে, "এক জায়গায় আছি।" পরে বলতেছে, "চলো ঘুরতে যাই।" ওয়েদার ওইদিন অনেক ভালো ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েদার অনেক ভালো ছিল। তো আমি বললাম, "আসো, যাবো, সমস্যা নেই, আসো।" তো যখন মানে ও আসতেছিল, ও আসার পথে বলতে আমাদের বাসায় আসছে। আমি বলছি, "আমাদের বাসায় আসো। আমাদের বাসা থেকে রেডি হয়ে মানে আমরা যাবো, যে জায়গায় যাবো।" ও আমাদের বাসায় আসার সাথে সাথেই মানে বৃষ্টি আইসা পড়লো। কি একটা অবস্থা! ওয়েদার পুরাই একদম খারাপ হয়ে গেল। তারপর আমরা হাল ছাড়ি না। বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টির অপেক্ষায়। বসে থেকে তারপর বৃষ্টি যখন চলে গেল, তারপর আমরা আবার চলে আসলাম আমাদের সেই বিখ্যাত কুখ্যাত কাঠবাগানের এখানে, মানে আমাদের গ্রামের পাশেই মালিগাঁও। খুব সুন্দর প্লেস, অনেক সুন্দর একটা প্লেস। খুব ভালো ছিল ওইদিন। সবচেয়ে বড় কথা হলো ঘোরাঘুরি করে ভিডিও করতে যখন যাব, এই জায়গাটার মধ্যে বর্তমান যে জায়গাটার মধ্যে আছি, মানে এই জায়গাটার মধ্যে একটা মুরব্বি মানে যাইতে চায় না। ওইটা ওপাশে একটা মসজিদ আছে। তো আমরা তো মেয়ে মানুষ, মূলত মেয়ে মানুষ, মসজিদের এই পাশে যাওয়া নিষেধ। পরে গেছি, যাওয়ার পরে দেখি মানে মুরব্বি ঢুকতেই দিবে না। পরে কি করলাম, আমরা বের হয়ে গেলাম। পরে ওইখানেরই একটা ছেলে, ছোট্ট একটা পিচ্চি, ওরে নিলাম। নিয়ে তারপর বললাম, "আমাদের কটা পিক তুলে দিবে?" মানে মুরব্বি চাচা তো আমাদেরকে যাইতে দিতেছে না। তারপর ওই ছেলেটা আমাদের নিয়ে গেল, নিয়ে অনেক ভিডিও করে দিল, ছবি তুলে দিল। তো এই আর কি, ঘোরাঘুরি করলাম। তারপরে ভিডিও করে তারপর চলে আসলাম। তো এতটুকুই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।